পটলের অব্যর্থ গুণ। পটল মানে লিভারের জন্য এত সাংঘাতিক একটা সবজি। যখন আমাদের ছোটোবেলায় অসুখ বিসুখ করতো, শরীরে তাড়াতাড়ি রক্ত আনার জন্য মারা মাছ দিয়ে, পটল দিয়ে, কাঁচা কলা দিয়ে একটা ঝোল বানাতেন, এবং সেই ঝোলটা যদি তুমি 7 দিন খেতে না, তাতে দেবে শরীরের সমস্ত দুর্বলতা কেটে যেত। এবং পটল তো অত্যন্ত সুস্বাদু, এবং পটলকে বহুভাবে বহু কিছু বানানো যায়। প্রথম বলি, মানে ছোট থেকে বড় এর গুণাগুণ। পটল সেদ্ধ লিভারের জন্য অব্যর্থ একটা ওষুধই বলা যেতে পারে। পটল ভাজা, বাড়িতে যদি অতিথি আসে, ভাজার মধ্যে যদি একটা পটল থাকে, পটল ভাজা, তো তার এত তৃপ্তি দেখা যায় চোখে মুখে। হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে আলু পটল দিয়ে পোস্ত, তারপরে পটল দিয়ে চাল দিয়ে, এটা একটা খুব ভালো খাবার, আপনারা করে দেখতে পারেন পটল দিয়ে চাল দিয়ে। আজকে অবশ্য আমার আলোচ্য বস্তু এটা নয়। আজকে আমার আলোচ্য বস্তু হচ্ছে পটল পোস্ত। দেখুন পটলগুলি কীরকম বড় বড় করে কেটেছে, এবং এত টাটকা পটলটা। আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই ভেতরে খুব বীজ থাকবে, কারণ আমি এখনও বঁটি দিয়েই কাটি। হ্যাঁ, কারণ আমাদের ছোটো থেকে অভ্যস্ত সেইভাবে কাটার, কিন্তু কাটতে গিয়ে একটা বীজও টাচ করছে না বঁটিতে। তো বুঝলাম যে জিনিসটা মানে খুবই টাটকা আছে। কিন্তু আজকাল কী হচ্ছে, ক্লাইমেটে নানা রকম দূষণ, হাওয়া বাতাসে দূষণ, তারপরে অনেক সময় মানে একটু পেস্টিসাইড ইউজ করার টেন্ডেন্সি থাকে। সুতরাং ওই সব থেকে মুক্ত করার জন্য পটলকে আধ ঘন্টা, দেখুন আমারটা দেখতে পাচ্ছেন, হলুদ আর নুন জলে না ডুবিয়ে রেখে সম্পূর্ণ দোষমুক্ত করছি। তারপরে কী করবো জানেন তো, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটলটাকে মানে এমনভাবে ভাজতে হবে, না খুব কড়া ভাজা না নরম ভাজা, গোল্ডেন একটা হালকা কালার এলে একটু নুন, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলেন, অল্প একটু জল দিলেন, জল দিয়ে যে পোস্তটা আপনি বেটে রেখেছেন সেই পোস্ত বাটা একটা কাঁচা লঙ্কা দেবেন, বেশি দেবেন না, কারণ এটা একটু মানে স্নিগ্ধ জাতীয় সবজি, তো খুব ঝাল পছন্দ হবে না। তো দিয়ে ওটাকে যখন দেখবেন পটলটা সেদ্ধ হয়ে এসছে, জল তো বেশি দিইনি কারণ সিমে করেছি, এবার পোস্ত বাটাটা ওতে দিয়ে দিলাম। তারপর পোস্তটা নাড়াচাড়া করে যখন দেখলাম বেশ, মানে একদম শুকিয়ে ফেলবেন না, অল্প অল্প রসালো থাকতে